আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে। এই মুহূর্তে আলোচনা করব শুভা গল্পটির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। যে প্রশ্নটি রাজশাহী বোর্ড 2025 সালে এসেছে সেটা আজকে এখন এই মুহূর্তে আমরা সলভ করব। দেখো, উদ্দীপক 1 এবং 2 দুইটা উদ্দীপক আছে। তো আমরা উদ্দীপকটা পড়ার আগে আমরা ক এবং খ নাম্বার প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, ক এবং খতে কি আছে সেটা আমরা দেখব। দেখো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান? আমরা সবাই জানি গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি গীতাঞ্জলি সং অফারিংস সংকলন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। শেষ, আমাদের প্রথম প্রশ্ন শেষ। এবার আমরা দেখব হচ্ছে খ নাম্বার প্রশ্ন। খ নাম্বারে কি বলেছে দেখো, খ নাম্বারে বলেছে বাণীকণ্ঠের পরিবারকে একঘরে করবে এমন জনরব শোনা যায় কেন? বাণীকণ্ঠ তার পরিবারকে এক ঘরে করে রাখবে এমন একটা কলরব বা জনরব শোনা যায়, এটার কারণ কি? বাণীকণ্ঠকে সুভার বাবাকে এক ঘরে করে রাখবে। তো আমরা জানি খ নম্বর প্রশ্ন দুটি প্যারা করে হয়। তো খেয়াল করি, বাক প্রতিবন্ধী সুভার বিবাহ না দেওয়ার কারণে পরিবারকে এক ঘরে করবে এমন জনরব শোনা যাচ্ছে। সুভা বোবা, তার আগে তার দুইটা বোন আছে। তো সুভা বোবা বলে বিয়ে দিতে তার দেরি হচ্ছে এবং গ্রামের মানুষরা বলা বলে শুরু করছে এই মেয়েটাকে যদি বিয়ে না দেয় তাহলে পারিবারিকভাবে তাকে একঘরে করে দিবে। শুভা গল্পে শুভা একজন বাক প্রতিবন্ধী কিশোরী। সে বোবা হওয়ার ফলে তার বাবা মা তাকে বিয়ে দিতে পারছিলেন না। এই কারণে সবাই শুভার বাবা বাণীকণ্ঠকে নিন্দা করতে শুরু করে। তাছাড়া বাণীকণ্ঠ ছিলেন স্বচ্ছ, তাই তারা দুবেলা মাছ ভাত খেতে পারতেন বলে তার শত্রুও ছিল। এইসব কারণে বাণীকণ্ঠের পরিবারকে একঘরে করা জনরব শোনা যায়। গেল। এবার আসি হচ্ছে আমরা গ এবং ঘ নাম্বারটা আলোচনা করব। তার আগে আমরা প্রশ্ন পড়ে উদ্দীপক দেখব, এরপর আমরা গ নাম্বারটা আনসার করব। গ নাম্বার প্রশ্নে কি বলেছে? উদ্দীপক 1 এর সঙ্গে শুভা গল্পের সাদৃশ্যপূর্ণ দিকটির পরিচয় দাও। 1, আমাদের উদ্দীপক দুইটা 1 ও 2, আমাদের 1 এর সঙ্গে কোনটার মিল আছে সেটা এখানে জানতে চাচ্ছে। তো আমরা দেখি উদ্দীপকের 1 এ কি মিল আছে। 1 এ আছে এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো। এমন যদি হতো ইচ্ছে হলে আমি হতাম প্রজাপতির মতো। নানান রঙের ফুলের পরে বসে যেতাম চুপটি করে, খেয়াল মতো নানান ফুলের সুবাস নিতাম কত। সুন্দর একটি উদ্দীপক এসছে। মানে এমন একজন ব্যক্তি, সে প্রজাপতির মতো, ইচ্ছে হলে যেখানে এসে যেতে পারতো, নানান রঙের ফুলের মতো সে হতো, খেয়াল খুশির মতো সুবাস নিত। সে মনের দিকটা কি করতো সেটা এখানে আলোচনা করেছে। এবার আমরা হচ্ছে ক নাম্বার প্রশ্নটা, আমাদের উদ্দীপক 1 এ কি বুঝাইছে সেটা নিয়ে আমরা ব্যাখ্যা করব। দেখো, উদ্দীপক 1 এর সঙ্গে শুভা গল্পের সাদৃশ্যপূর্ণ দিক হলো প্রকৃতি তাদের উভয়ের ভাষার অভাব পূরণ করে দেয়। এক্স্যাক্টলি, প্রকৃতি, উদ্দীপকের প্রকৃতি এবং আমাদের গল্পের শুভা, তাদের দুইজনের ভাষা কে পূরণ করে দিচ্ছে? প্রকৃতি পূরণ করে দিচ্ছে। শুভা গল্পে বাক প্রতিবন্ধী শুভা বেঁচে থাকার অবলম্বন হয়ে ওঠে প্রকৃতি। প্রকৃতির সান্নিধ্যে সে তার নিঃসঙ্গ জীবনের মুহূর্তগুলো কাটায়। প্রকৃতির মাঝে সে যেন তার অস্তিত্বকে খুঁজে পায়। কিন্তু গোসাইয়ের ছোট ছেলে প্রতাপ মাছ ধরার সময় নির্বাক সঙ্গী হিসেবে কদর পেত। তখন সুভার ইচ্ছে হতো প্রতাপের মনোযোগ পেতে এবং তার জন্য বিধাতার নিকট অলৌকিক ক্ষমতা আশা করত। ওকে, ফাইন। উদ্দীপক 1 এর কবি প্রজাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছেন। তাহলে তিনি নানা রঙের ফুলের উপরে বসে নিজের ইচ্ছে মতো নানা ফুলের সুবাস নিতে পারতেন। কবির এমন আকাঙ্ক্ষা শুভা গল্পের শুভার আকাঙ্ক্ষাকে স্মরণ করিয়ে দেয়। শুভা বাক প্রতিবন্ধী হওয়ায় তার বাবা মা সমবয়সী ছেলে মেয়েরা তাকে অবহেলা করে। ভাষা বিশিষ্ট জীবের কি বলেছে দেখো, ভাষা বিশিষ্ট জীবের পরবর্তী অংশ, ভাষা বিশিষ্ট জীবের মধ্যে সুভার একমাত্র সঙ্গী ছিল প্রতাপ। সে যখন ছিপ ফেলে মাছ ধরতো তখন সুভা তার পাশে বসে থাকতো। তখন তার ইচ্ছে করতো প্রতাপের কোনো কাজে লাগতে। সে যে গুরুত্বপূর্ণ কেউ তা বোঝাতে মন চাইতো। তাই সুভা প্রতাপের আকর্ষণের জন্য বিধাতার নিকট অলৌকিক ক্ষমতা কামনা করত। আশা করি আমরা বুঝতে পেরেছি গ নাম্বার প্রশ্ন। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা আলোচনা করব। ঘ নাম্বারটা দেখো, ঘতে কি আছে? উদ্দীপক 2 এর শ্রেয়সীর মতো কি বলেছে? উদ্দীপক 2 এর শ্রেয়সীর মতো যদি শুভার বাবা মা ও বন্ধুরা হতো তাহলে শুভার পরিণতি ভিন্ন হতো। মন্তব্যটি যথাযথতা মূল্যায়ন করো।
তা আমরা এখন উদ্দীপক 2টা পড়ে তারপর আমরা এটার মতো করে ব্যাখ্যা দিব। দেখি এখানে কি আসে। উদ্দীপক 2-এ বলেছে, মেধাবী শিক্ষার্থী শ্রেয়সী দুর্ঘটনায় দুটি পা হারালে তার মধ্যবিত্ত বাবা মা অনেক কষ্ট করে লেখাপড়া শেখান, সহপাঠীরা সাহায্য সহযোগিতা করে, এখন সে একজন প্রাতিষ্ঠানিক চিকিৎসক। বা খুব সুন্দর, এটা অনেক আরো 24 সালের বোর্ডেও আসছিল এরকম সেম প্রশ্নটাই, সেটাই কিন্তু আমাদের 25 সালে দিয়েছে। দেখি এখন আমরা উদ্দীপকের 2 শ্রেয়সীর মধ্যে যদি সুভার মা বাবা বন্ধুরা যদি সাহায্য করতো তাহলে সুভার পরিণতি কেমন হতো। আমরা যেটা জানি, সুভা কিন্তু সাহায্য সহযোগিতা পায় নাই, সে তার চির পরিচিত জগৎ ছেড়ে কোথাও যাবে না, এই কথাটা কিন্তু সে কাউকে বোঝাতে পারে নাই। তার বাবা মা বোঝে নাই, প্রতাপ তাকে সাহায্য করে নাই, এছাড়া তার 2টা গাভী ছিল, তারাও তো নির্বোধ, তারাও তো কথা বলতে পারে না। তো আসলে সুভার কষ্টটা আসলে কেউ বুঝতে পারেনি। তো এখানে দেখো, সুভা গল্পে সুভার মা বাবা এবং বন্ধু যদি শ্রেয়সীর মা বাবা সহপাঠীর মতো হতো তবে সুভার পরিণতি ভিন্ন হতো, তখন সুভাকে গ্রাম ছেড়ে চলে যেতে হতো না। মন্তব্যটি যথার্থ। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সুভা গল্পের কেন্দ্রীয় চরিত্র সুভা জন্ম থেকেই বাক প্রতিবন্ধী। মা তাকে গর্ভের কলঙ্ক ভাবতেন, প্রতিবেশী সহপাঠীরা তার সঙ্গে খেলতো না। সুভা তার বাবার আদরের মেয়ে, বাক প্রতিবন্ধী হওয়ায় তার বাবা মা তাকে নিয়ে দিতে পারছে না। তার বাবা মা সঠিক সময় সুভার বিয়ে দিতে না পারলে সমাজের লোকেরা তাদের এক ঘরে করবে বলে হুমকি দিয়েছে। শুধু তাই নয়, সুভার সঙ্গে তার সমবয়সী বা কেউ খেলতো না। তার বন্ধু বলতে দুটি গাভী ছিল, সুভা ও গাভী দুটি ভাষা শূন্য। সুভা গল্পে সুভা বাক প্রতিবন্ধিতার কারণে সকলের কাছে অবহেলিত ছিল, কেউ তার সঙ্গে খেলতো না। মা তাকে গর্ভের কলঙ্ক ভেবে বিরক্ত ছিলেন। সুভা মা বাবা হৃদয়ভার ছিল। এরপর দেখো 2, উদ্দীপক 2-এর শ্রেয়সী দুটি পা হারালে তার মধ্যবিত্ত মা বাবা অনেক কষ্ট করে লেখাপড়া শেখান, সহপাঠীরাও তাকে সহযোগিতা করে, এখন সে একজন প্রতিষ্ঠিত ডাক্তার। সুভা গল্পে সুভা উদ্দীপক 2-এর শ্রেয়সীর মতো সহযোগিতা পায়নি, মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করেছেন, সমবয়সীরা তাকে খেয়াল নেয়নি, সমাজের লোকেরা তাকে নিন্দা করেছে। এই নিন্দার ভয়ে বাবা বাণীকণ্ঠ শেষ পর্যন্ত তাকে কলকাতায় নিয়ে যাওয়ার আয়োজন করেন। উদ্দীপক 2-এর শ্রেয়সীর ক্ষেত্রে তা কিন্তু ঘটেনি, সে কিন্তু তার বাবা মা বা অন্যজনের কাছ থেকে এই সকল বিষয়ে সহযোগিতা পেয়েছে। দেখো, উদ্দীপকে দেখা যায় শ্রেয়সীর এক দুর্ঘটনায় তার 2টি পা হারায়, সে তার প্রতিবেশী এবং সহপাঠীর সহযোগিতায় প্রতিষ্ঠিত হতে পেরেছে। একইভাবে সুভা সুযোগ পেলে তার এই পরিণতি হতো না। এক্স্যাক্টলি, তুমি যদি অবহেলা থাকো, পারিবারিকভাবে সাহায্য সহযোগিতা না পাও, তুমি কিন্তু এলোমেলো হয়ে যাবা। পারিবারিকভাবে সাহায্য সহযোগিতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পারিবারিকভাবে আমরা সাহায্য সহযোগিতা পেলে আমরা অনেক বাধা অতিক্রম করে এগোতে পারি বা থাকতে পারি। এটাই হচ্ছে আমাদের গল্পের মধ্যে বলা। তো আশা করি 25 সালে রাজশাহী বোর্ডে যে প্রশ্নটা এসেছে সেটা যদি এই বছর 26-এ বা 27 সালে তোমাদের আসে তাহলে অবশ্যই তোমরা একটা ভালো, সামনে যারা আছে তারাও যদি এরকম আসে প্রশ্ন, তাহলে তোমাদের জন্য একটা ভালো ফলাফল এনে দিতে পারবে। তো এটা রিভিশন করবে, এটাই ভালো করে পড়বে, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব নিয়ে খুব দ্রুতই হাজির হব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।